তিনটি কারণে দিন দিন মানুষের মেধা নষ্ট হয়ে যায়। আমাদের সমাজে অনেকের মেধা অনেক ভালো ছিল, বাট এখন মেধা ভালো নাই। এখন কোনো কিছু মেমোরাইজ করতে পারে না, এখন কোনো কিছু ধরে রাখতে পারে না, এখন কোনো কিছু মুখস্থ করলে একটু পরেই ভুলে যায়। কিন্তু একটা সময় ছিল খুব ভালো, যে খুব ভালো মুখস্থ করতে পারতো, খুব ভালো স্মরণ শক্তি ছিল, আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে তিনটি কারণ প্রধান। ফার্স্ট, এক নম্বরে হচ্ছে যে ব্যক্তি রাতের বেলা ঘুমাবে না, অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস যাদের থাকবে, রাতের বেলা ঘুম কম। মনে রাখবেন, রাত 10টা থেকে 2টা পর্যন্ত যে টাইমটা খুব ইম্পর্ট্যান্ট একটি টাইম। এই সময় আমার আপনার ব্রেনটি সতেজ থাকে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্রেনের যে খাদ্যগুলি এইগুলা ওই রাতের বেলা দেয়। আমরা যদি এই সময় না ঘুমাই, আমাদের খাদ্য যদি খুব খারাপ হয়ে যায়, উল্টাপাল্টা খাবার খাই, আস্তে আস্তে ওই ব্রেন ডাউন হতে থাকে, নষ্ট হতে থাকে। একটা পর্যায়ে দেখা যায় যে সে পাগল পর্যন্ত হয়ে যায়। এটা আমার প্রিয় ভাই ও বোনেরা, আমরা এই বিষয়গুলি মেনে চলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের আগের মতো মেধা নয়, আরো সুন্দর মেধা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে দিন, আমিন। দুই নম্বরের যে কারণ সেটি হচ্ছে অতিরিক্ত দুশ্চিন্তা। অতিরিক্ত দুশ্চিন্তা যদি কোনো ব্যক্তি করে এবং তাদের ঘুমের যদি অভাব হয়ে যায়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বান্দা যদি রাসূলের সুন্নাহ তরিকার বাহিরে চলে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাতে বলেছে কেমন করে, তার সুন্নাহ বাদ দিয়ে যদি আমরা ঘুমাতে যাই। তার সুন্নাহ তরিকা হলো রাতের বেলা আগে আগে তুমি ঘুমিয়ে পড়ো এবং আগে আগে উঠে যাও, সুন্দর মতো খাবার খাও আমার সুন্নাহ তরিকা অনুযায়ী। এইগুলা যদি উল্টা পাল্টা করো বান্দা, আস্তে আস্তে তোমার ব্রেনটা নষ্ট করে দিবেন খেয়ে। এইগুলা শুধু আমি বলছি না, আজ মেডিকেল সায়েন্স বলেছে, এটা কোরআন বলেছে, সুন্নাহ বলে দিয়েছে। আমার প্রিয় ভাই ও বোনেরা, 3 নম্বর যে কারণ, তার যে কারণ রয়েছে অতিরিক্ত পাপ করা, অতিরিক্ত গুনাহ করার কারণে আস্তে আস্তে করে ব্রেন নষ্ট হয়ে যায়। কোনো মানুষ যখন খুব বেশি পাপ করে, খুব বেশি অপরাধ করে, রব্বুল আলামিন তার থেকে বরকত কেড়ে নেয়, তার থেকে আল্লাহ তাআলা শান্তি কেড়ে নেয়। ওই বান্দা একটা সময় আল্লাহ তাআলা তাকে সুযোগ দেয়, আবার আমার কাছে আসো, তওবা করো, ক্ষমা চাও, ফিরে যাও। বান্দা যখন ফিরে না যায়, আস্তে আস্তে আল্লাহ তাআলা অনেক বেশি অপরাধ করার কারণে তার ব্রেনকে পর্যায়ক্রমে নষ্ট করে দেয়। এত বেশি পাপ করেছে, পাপ করতে করতে রব্বুল আলামিন তার ব্রেনটি দুর্বল করে দেয়। আর চাইলেও সে ভালো কিছু করতে পারে না, ভালো কিছু থিঙ্ক করতে পারে না, ভালো কিছু মেমোরাইজ করতে পারে না, ভালো কিছু সে আগাতে পারে না, করতে পারে না। ব্রেনটা দুর্বল হয়ে যায়। এটা রব্বুল আলামিনের ইশারা, সে করে। কারণ আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো বা মন্দ যা কিছু আছে এটা আমাদের উপরের থেকে ফয়সালা হয়, মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। আর আল্লাহ তাআলা তো আরো বলে দিয়েছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস। মানুষের প্রতি বালা মুসিবত যা কিছু আসে, এইগুলি সবগুলি হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন তাদের হাতের কামাই, তাদের কার্যক্রম, এইগুলার কারণে তাদের উপরে এই বিপদ চলে আসে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অপরাধ থেকে দূরে থেকে আমাদের মেধা শক্তি যেন আমরা ধরে রাখতে পারি, সুস্থ থাকতে পারি, আল্লাহ তাআলা সেই মর্মে আমল, সেই মর্মে কাজ করা তৌফিক দান করুন, আমিন।